এই 18 বছরের জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি না, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, জেনে 10,000 টাকা দেই তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে আসতো। কয় হুজুর কোনোদিন কেউরে খুশি করতে পারলাম না, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই, কয় এটার দরকার নেই। তাহলে অতৃপ্ত, তাহলে বেচারা 18 বছর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে তো সুখ মিলবে কোন দিন? বলেন, ইনসাফ করেন। তাহলে এত কিছুর বিনিময়ে এই আপনারা যারা এমনি তো সংসার একের যে যেটাই করেন, বাজার, ব্যবসা, দোকানদারি, কৃষি, প্রত্যেকের তো ঘাম ঝরে বাপ। তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা, সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি সারাদিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, এর জন্যই আমার এই ঘাম। এটা বুঝি ইনসাফ হলো? হ্যাঁ, আমি সবারকে বলি না, একজন প্রবাসী 26 বছর বিদেশ কইরা উপজেলাতে, ইচ্ছা করে নাম বলতেছি না, উপজেলার মেন উপজেলায় কয় যে হুজুর আমি 4 তলা বিল্ডিং করছি, সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি, কয় এরপরে দেশে চলে আসছি 26 বছর পরে, মনে করছি আর বিদেশ করতাম না, আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামো 1-1.5 লাখ টাকা। পরে উনি বলতেছে হুজুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি, মানসে আমারে আমার বেডির নামে, মানে আমার বউয়ের নামে আমারে চিনি, পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে কয় তাই জামা। আমি সবাইকে বলতেছি না, মানে উনি বলছে আমারে, উনা সবাই সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না, ঠিকই না বলেন না কেন? কিন্তু বলার উদ্দেশ্য হইল ওই বাচ্চারা আমারে জড়ায় ধরে কানছে, সিএনজির থেকে নাইমা আমারে দেখা, আমি দাঁড়াইয়াছিলাম বাজারের, মানে ওই উপজেলার একটা বাজারে, জড়ায় ধরে কাইন্দা আমার এই কথাটা বলছে, হুজুর আমি শেষে মানে লজ্জায়, যে অর্থাৎ আমার মহিলা, আমার স্ত্রী এই পরিমাণ বাজারে ঘুরছে যে প্রত্যেকটা রিক্সাওয়ালাও আমার বেডিরে চিনে। আজ আমারে কয় ওই তাই জামাই অমুক মহিলার নাম ধরে বলে, বিনীত লজ্জায় আমি এই নিজ গড়া বাড়ি ছেড়ে আমি গ্রামের বাড়িতে চলে গেছি। তারপরে বলছি না, এই শহরে থাকতাম না, যে শহরে মানুষ আমার স্ত্রীকে দিয়ে আমার ছেড়ে। কথার কথা, তাহলে ভাইয়া বলো। এক বাবা বলছে আমার যে আমি হুজুর 7 বছর বিদেশ করে দামি বিল্ডিং এর 4 তলার ফ্ল্যাটে বউ বাচ্চারে ভাড়া রাখি, তা করে প্রতিটা মাসে তাদের জন্য সব টাকা দেয়। 3 বার ফোন দিছি বাড়িতে, বিবিও ধরে না। 3 বার ছেলের মোবাইলে ফোন দিছি, ছেলে কয় যে আব্বু আমি গেমস খেলতেছি, পরে ফোন দেবো। এরপরে আবার অপেক্ষা করে আবার দিছি 3 বারের পরেও আমার ছেলে কয় বললাম না তোমাকে গেমস খেলতেছি, পরে ফোন দেবো, বললাম না আব্বু, বারবার ফোন দিচ্ছ কেন? আল্লাহর কসম মক্কা শরীফে বলছে লোকটা আমার। পরে কয় হুজুর আমি কেউরে না বইলা এরপরে বিদেশ থেকে বাড়িতে আসছি, আইসা কয় আমার ফুতেরে এই 4 তলা বিল্ডিং থেকে লাইট খাইয়া পাও দি লাইট খাইতে লাইতে নিচে নামাইছি। বেডিরও বলছি বউরে সবগুলার গ্রামের বাড়িতে রাখা বুঝি এনে থাম, শহরে থামার লাগবে। আমার রক্ত পানি করা টাকা বিনিময়ে তোমার গেমস খেলা, আমার সাথে কথা বলার কি নাই? না, জন্মদাতা বা এই জীবনের অর্জন একজনই বুঝে, আপনার সন্তানকে দিন শিখানো আমার দায়িত্ব। প্রয়োজনে খাট কম হবে, প্রয়োজনে সোফা না হবে। আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার বাবা মৃত্যুর সময় আমাদের জন্য কোনো বিল্ডিং করে দিয়ে যায়নি, ঘর করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমরা 5 ভাই 3 বোনকে দিন শিখাইছে বাবা। 5 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আলেম হয়েছে। বিনিময়ে 2015 সালে আব্বা যখন ইন্তেকাল করছে, এখন 25 সাল, 10 বছর
এই 10 বছরের ব্যবধানে আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, ঘর ফার্নিচার সব কিছু কিনছি, কোনো অসুবিধা হয়েছে না। আব্বা না করে দেওয়ার পরেও এডি আমগো হইছে, কিন্তু আব্বা দিন শিখায় গেছে। এখন আল্লাহর কোরআন যদি আমি পড়ি তাহলে আমারও নেকি, খোদার কসম আমার আব্বার কবরও নেকি। আমার আব্বাও লাভ, আমি কি আমার বাপের লাভ না? আর আমি যদি আপনাদেরকে একটা কথা এখন বললাম, ওয়াজ করলাম, এটার কোনো যদি সোয়াব হয় আমার, তা আমার আব্বার কবরও যাবে, আমার আমল নামাতেও কি হবে? তাহলে কাম হয়ে গেছে না? বিল্ডিং তো হইছেই আমারও, আর আব্বাও তো কাম হয়ে গেল, আব্বারও কাম হইলো, আমারও। আমরা 5 ভাই 5টা মসজিদে জুমা পড়াই, তো এর নিয়ে কি নেই? কথা বলেন না কেন? তো এই নেই কি আমার বাবার কবর। 5 ভাই 3 বোনের 8 জন ভাই বোনের যতজন সন্তান সবাই মাদ্রাসায় পড়ে। তাহলে এই যে সবগুলো বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো দাদার আমল নামার মধ্যে সওয়াব যাইতো না? নানার নানা, আমার বাপ নানা, আমার বাপ দাদা, সওয়াব যাবে না? কারণ উনি তো ওনার সন্তানদেরকে দিন শিখানোর কারণে এখন আমরাও আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি। তাইলে এই জন্য আমাদের মূল ডিউটি আমার সন্তান, আমাদের মূল ডিউটি আমাদের স্ত্রী, স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ, এটা আমাদের জিম্মাদারি। খানা আলু ভর্তা দিয়ে খাইলেও পেট ভরে যায়, 10 রকমের গোশত লইয়া বইলেও কিছুক্ষণ খাইলে পেট ভরে যায়। 10 আইটেমের তরকারি যার আছে সে কোনো 1 বালতি ভাত খায় না, বরং সে একটা নির্দিষ্ট পরিমাণ খানা খাইয়েই কি পেট ভরে যায়। তো দুনিয়া তৃপ্ত, এমনিতে একটু পরে পেট ভরে যায়। আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব আমি যে কথাগুলো বলতে চাইলাম, ছেলেরা বাবা তোমাদেরকে বলছি, ধমক দেওয়া মূল মাকসাদ না। তোমার সাথে কোনো ঝগড়া করে আসি নাই আমি, না তোমার সাথে কোনো ঝগড়া করতেছি, তো তোমারে মনে করাই। তোমরা যে কয়জন ছেলে বসছ, তোমাদের এই ছেলেদের মধ্যে অধিকাংশেরই চেহারা বলছে তোমরা নামাজ পড়ো না। আমার বাপ কেন নামাজ পড়ো না? আল্লাহকে ভুলে থাকার মধ্যে কি স্বার্থ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, সবাইকে বলি, আল্লাহর নবী বলছেন 2টা নামাজ জামাতের সাথে পড়ে না ওই ব্যক্তি, খোদার কসম নবী বলছে যে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে মুনাফিক এই 2 নামাজে আসে না, এক হলো ইশার নামাজ, এক হলো ফজরের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ এবং ফজরের নামাজের জামাত যে পড়ে না, রাসূল বলছে স্পষ্ট এটা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমরা নবীজির জামানায় যে ফজরের নামাজে অনুপস্থিত থাকতো, আল্লাহর কসম তিনি বলেন আমরা নবীজির জামানায় তাকে মুনাফিক হিসাবেই ধারণা করতাম। ফজরের নামাজ যে পড়ে, উচ্চ ভাইয়া, হ্যাঁ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমরা নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক, যারা ঘোষিত মুনাফিক, চিহ্নিত, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই চিহ্নিত মুনাফিক ছিল, যে চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসতো এই লজ্জায় যে মানুষ তো ডাইরেক্ট মুনাফিক ডাকবে, এই জন্য লুকাইবার জন্য, মানে সে যে মুনাফিক এটা সে না বুঝে, লুকাবার জন্য হলেও নবীর জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসে। তাহলে তুমি মোমেন, এবার তোমার হালাত কি বলেন? বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। হাদিস এটা স্পষ্ট। খবিসান নফস, শুধু খবিস না, রাসূল বলছে তার কলজাটা, তার ভিতরটাও খবিস, তার ভিতরটা শুদ্ধ খবিস। এই খবিস একেবারে খবিস। আর খবিস থাকে কোথায়? টয়লেটে। খবিসের মূল ঠিকানা কোথায় জানেন? টয়লেটে, পেশাব পায়খানা। কেমনে বুঝছিলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, তিনি টয়লেট বাথরুমে ঢুকতে পানাহ দোয়া পড়তেন, যেটা এই দোয়ার অর্থই হলো আল্লাহ আমি খবিস থেকে কি চাই, পানাহ চাই। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। তো নাহলে এই কথা বলতেন কেন? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ, এগুলো যখন ঘুম থেকে ওঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে, বাথরুমের টাঙ্কির থেকে ওঠে। এদের সারা দেহে পায়খানা, এদের সারা দেহে পেশাব। আচ্ছা, আরো প্রমাণ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুমায়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, নবীজি বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান তার দুই কানে মুইতা দিছে। এর শয়তান তো 6 মাসের বাচ্চা, ঠিক না? বুঝেন নাই এমনি কথা? শয়তান কি 6 মাসের বাচ্চা যে পেশাব অল্প করবে? শয়তান তো অনেক বয়স্ক, তার পেশাবও তো বেশি। তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্জা যায়, তার শরীর তো ভাসে ভাসেই, তোষক শুদ্ধ কি? ছি 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 ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে, যা তোকে ছেড়ে দিলাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি, হাদিস নবীজি বলছে তোমার লজ্জা নাই, ফাসনা মা শি, যা যা মন চায় তাই করে, তোর ব্যাপার, যা বেটা তোকে ছেড়ে দিলাম বেটা, যা তোর যা মন চায়। তোর মন চাইলে দাঁড়াইয়া মতো, মন চাইলে হাঁটতে হাঁটতে মতো, মন না চাইলে মন চাইলে বৈশা মতো, যেটা মন চাইলে। তোর তো যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, এই জন্য হায়া। শয়তানের প্রথম আমন্ত্রণ, প্রথম চেষ্টা মানুষকে দিয়ে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা করা হয়েছে। এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয়, যত উপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে, অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে, তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয়, পরে ফিরানো বড় কঠিন। আর সে হারিয়ে যায় শুধু এই নারীর জাদু। এই বড় মোবাইল 12 বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন? 14 বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি। সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে, কিন্তু মোবাইল ছাড়বে না। কেন? এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন? নারী। আপনি শুধু 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে, সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে ফেলাই দিছে, অথবা বাঙ্গারি মালের দোকানে বেচা কটকিরি খেতেছে। হ্যাঁ, আমরা একবার পত্রিকায় পড়ছিলাম, কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল। তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘোরাফেরাটা নিষিদ্ধ করছিল আর কি, মানে একটা বিধি নিষেধ দিছিল। মনে বেশ 1 দিন বা 2 দিনও চলে নাই, এরপর এটা প্রত্যাহার করে নিছে। কারণ সবাই লাল বাতি জ্বলে গেছে। বুঝেন নাই? নারী নাই তো কক্সবাজার জমবে না। কথা বুঝেন নাই কথাটা? নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না, নারী নাই তো পার্ক রেস্তোরাঁ জমবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে, যখন সরে যায় তখনও শয়তানের আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ করার কিছু নেই। ভিন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে স্পষ্ট আল্লাহ বললেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। প্রিয় যুবক, একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য, যে নারীর আগ্রহে তুমি জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব নষ্ট করে দিছ।
একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত। 25-30 বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ শাদী করাইয়াই দেয়, অথবা বিবাহ হয়েই যায়, কন্যার বিয়েও হয়ে যায়, ছেলের বিয়েও হয়ে যায়। এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমে আসছে। তাহলে এই কোটি কোটি মানুষ সেই আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে, সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার? নিজের চরিত্র নষ্ট করার কি দরকার? আমি এই জন্য সব সময় বলি, যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে। ক্ষুধা যিনি দিছেন, হালাল খাবার তিনি রাখে নাই। তৃষ্ণা যিনি দিছেন, হালাল পানি তিনি রাখে নাই। তো তিনি যৌন চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রী তিনি সৃষ্টি করেছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। এই জন্য একজন ছেলেই বুঝো, নিজে সবর করো, আখলাকের হেফাজত করো, গুনাহের রাস্তা থেকে ফিরো, মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। সবাই একসাথে বদলাবে না, তুমি বদলো। হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করো। বুজুর্গানে দিন একটা পরীক্ষিত আমল বলছে, যে দেখার কষ্টের চাইতে না দেখার কষ্ট সহজ। এটা পরীক্ষা করে দেয়। অর্থাৎ তুমি যদি কোনো ভিন নারী না দেখো, মাথা নোয়ায় রাখো, তাহলে হয়তো না দেখার একটু সময় ছাত করে কষ্ট লাগবে, যে দেখলাম না, কিন্তু এরপরে আর মনে পড়বে না, কারণ আমি তো দেখিই নাই, কি মনে পড়বে? কিন্তু দেখলে মনে পড়ে লম্বা সময়। এরপরে মনের মধ্যে অনেক কিছুই আসা যাওয়া করে, সেগুলো তো গুনাহ। দেখলাম একবার, এটাও গুনাহ। এরপরে যত কিছু এই নারীকে নিয়ে ভাবলাম, এটা গুনাহ না? তাহলে গুনাহ এবার বাড়তেই থাকলো, বাড়তেই। কিন্তু মাথা নোয়াইয়া ফেললে, না দেখলে, হিম্মত করলে, হয়তো এখন একটু কষ্ট হইলো, কিন্তু এরপরে তো আর গুনাহ বাড়বে না, কারণ আমি তো দেখিই নাই, গুনাহ বাড়বে কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই জন্য শয়তানের প্রথম আমন্ত্রণ নারীকে কেন্দ্র করে, ওয়াল মুনকার, এবং যাবতীয় গুনাহের দিকে আদেশ করে।